নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 10ই সেপ্টেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ অবশ্যই নিচস্থভাবেই অবস্থান করছে। অবশ্যই প্রথম থেকেই, দিনের শুরু থেকেই বলতে পারেন যে শনির নক্ষত্রের প্রভাবাধীন থাকলেও সে কিন্তু সন্ধ্যায় বুধের নক্ষত্রের প্রভাবাধীন হচ্ছে। এবং বর্তমানে আজকের দিনটা যেহেতু শনির নক্ষত্রের ম্যাক্সিমাম প্রভাব থাকছে, মানুষের মধ্যে একটু কর্মঠ নেচার এবং শনি যাদের বক্রি আছে কিছু বিষয় একটু অলসতা এবং কোনো কাজে কিন্তু একটু অতিরিক্ত পরিশ্রম, এটাই কিন্তু আজকে সারাদিনের মূল যে বিষয়টা আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। শনি পুরনো বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে। পুরনো মানুষগুলোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কারোর সঙ্গে পুরনো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ, পুরনো কোনো কানেকশন, ব্যবসায়িক যোগাযোগ, পুরনো প্রেমের সম্পর্কের যোগাযোগ, এই ধরনের বিষয়গুলো কিন্তু আসার সম্ভাবনা আসে। কিন্তু শনি প্রভাবিত দিন একটু স্লো কাজ করবে, অর্থাৎ যে কোনো কাজ একটু দেরি, একটু ক্লান্তি, কোনো অন্য কোনো কারণে সময় মতো কোথাও না পৌঁছানো, এই জাতীয় বিষয়গুলো বেশি কাজ করার জন্য আপনার যদি কোনো যাত্রা করার থাকে, কোথাও ধরুন বাসে বা প্লেনে যেতে হবে বা ট্রেনে যেতে হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু অতিরিক্ত একটু সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই সর্বতোভাবে উচিত হবে। শনির প্রভাবিত দিন এবং চন্দ্র নিচস্থ, এবং একই সময় দেখতে পাচ্ছেন আমাদের হরস্কোপে দুটি গ্রহ নিচস্থ হয়ে আছে। চন্দ্র তথা শুক্র আগে থেকেই নিচস্থ ছিল, অর্থাৎ কোথাও না কোথাও একটা সুখের সঙ্গে কম্প্রোমাইজ করতে হওয়া, অর্থাৎ যে সুখটা আপনি আশা করছেন, যে মানসিক তৃপ্তির জায়গাটা আশা করছেন, উপরন্তু শনির প্রভাব। শনি আমাদের কর্মফলদাতা, অনেকে তাই দুঃখের কারক গ্রহ বলে। মন নিচস্থ, সুখ নিচস্থ এবং কর্মের কারক গ্রহ বা দুঃখের কারক গ্রহের প্রভাব কাজ করছে। তো মানুষের মধ্যে স্বাভাবিক জায়গাটায় মেন্টাল হ্যাপিনেস, যেটা আমরা বুঝি, মানসিক প্রশান্তি, আনন্দ, উচ্ছ্বাস, সেগুলো কোথাও একটা অবদমিত হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা ডিপেন্ড করছে আপনার মানসিক স্থিতি বর্তমানে কেমন, কোনো ঝঞ্ঝটে আছেন কি না, কেমন আছেন, তার উপর ডিপেন্ড করছে আজকের দিনটা ভালো কি খারাপ যাবে। দেখুন, যদি আপনার সামান্য কিছু কোনো প্রবলেম চলে, সেটা কিন্তু একটু বেশিই মনের ভেতর কাজ করবে। সাধারণভাবে যাদের প্রবলেম চলছে না ততটা ফল পাবেন না নেগেটিভ, কিন্তু যাদের চলছে তাদের ক্ষেত্রে মানসিক স্থিতিটা এরকমই কাজ করতে পারে। আজকের দিনে স্পেশালি এখানে লোহা, লৌহজাত দ্রব্য, আকরিক দ্রব্য, সরকারি কাজ, ব্যাংকিং ওয়ার্কস, ব্যাক অফিস জব, আইনি পেশা, যেখানে অবশ্যই ক্রিয়েটিভিটি কিছু দেখাবার সুযোগ আছে, সেইরকম ধরনের পেশা। বৃহস্পতি চন্দ্র যোগ আছে, খাদ্যদ্রব্য, বস্ত্র, গার্মেন্টস, যে কোনো পার্লার, টেলারিং শপ, মিষ্টি জাতীয় কাজ কারবার, পাইকারি কাজ কারবার, এগুলো জেনারেলি ভালো যাবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে অলস ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা একটু বিরক্তিকরও হতে পারে। শনির প্রভাবিত দিন এবং সন্ধ্যায় বুধের প্রভাব থাকার জন্য সন্ধ্যার পর থেকে আপনার মেন্টালি যে বিষয়গুলো সকালের দিকে যেরকম ছিল, সন্ধ্যার দিকে একদমই অনেকটা বদল হতে থাকবে। জেনারেল পড়াশোনা খুবই ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা থাকলে আপনাকে একটু স্থির চিত্তে উত্তর দিতে হবে। পরীক্ষা হলে যে টাইম ম্যানেজমেন্ট, সেদিকটা বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। এবং এখানে জেনারেল কিছু বিষয়ের মধ্যে আমি বলবো যে শনি নক্ষত্রে অনুরাধার প্রভাব ধর্ম, কর্ম, ধার্মিক কাজ, এগুলোতে কিন্তু আপনাকে অত্যন্ত শুভ ফল এখানে প্রদান করবে। জ্ঞান বৃদ্ধি করার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু বেশ ভালো। আর এখানে আমি এটা বলতে পারি যে শনি যাদের বক্রি আছে তাদের ক্ষেত্রে এখানে কিছু বিষয়ে আপনার একটু চোট আঘাত লাগার সম্ভাবনা, মানসিক ক্ষেত্রেও মনে আঘাত লাগার সম্ভাবনা, এই জাতীয় বিষয়গুলো থাকছে। সম্পর্ক, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয়, এগুলো কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই। স্ক্রিনে থাকা নাম্বারটি যেটা দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা চেম্বারে এসে সাক্ষাতে আপনারা কিন্তু আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। সে আলোচনা ফোনে হোক, চেম্বারে হোক, দীর্ঘ আলোচনা পাবেন, বিস্তারিত আলোচনা পাবেন এবং সব প্রশ্নের উত্তর পাবেন, যেটা অবশ্যই 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি এখন ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর অবশ্যই আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই সমস্ত পরিষেবা আমাদের সাবস্ক্রিপশান বা আপনাদের চ্যানেলে যুক্ত হওয়া সম্পূর্ণ নিঃশুল্ক। এবার আমাদের আলোচনা অবশ্যই সম্পর্ক বা রিলেশনশিপ, প্রেম নিয়ে। প্রেমের ক্ষেত্রে দিনটা আমি আবেগপূর্ণ বলবো। শনির প্রভাবে পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাতের যোগাযোগপূর্ণ বলবো। সন্ধ্যার দিকে প্রেমের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে
সারাদিনের যে মূল বিষয়টা প্রেমের ক্ষেত্রে থাকছে, নেগেটিভ নয় কিন্তু একটু বেশি আবেগপূর্ণ। চন্দ্র নিচস্থ এবং শনির কানেকশানে পুরনো তিক্ততা কিছু যদি থাকে, পুরনো আপনার প্রেমিক প্রেমিকা নিয়ে যদি বর্তমান প্রেমের সমস্যা চলে, বর্তমান বিবাহিত জীবনের সমস্যা চলে, সেগুলো কিন্তু একটু মাথাচাড়া দেবে। আদারওয়াইজ আজকে দিনটায় প্রেমটা কিন্তু মোটের ওপর পজিটিভ কাটবে বা ভালো কাটার সম্ভাবনা থাকছে। মেন্টাল কন্ডিশন এর ওপর পরিস্থিতি অনেকটা ডিপেন্ড করে। আপনার মানসিক কন্ডিশন যদি স্বাভাবিক থাকে তাহলেই কিন্তু এই ভালোর দিকটা পাবেন। মানসিক কন্ডিশন যদি নেগেটিভ থাকে তাহলে প্রেমের ক্ষেত্রটা অ্যাভারেজ যাবে বা একটা গতানুগতিক যাবে। মানে অন্য ক্ষেত্রে, মানে প্রেমের মেন্টাল কন্ডিশনের কথা শুধু বলছি না, যে কোনো ক্ষেত্রে ধরুন আপনার পরিবার নিয়ে চিন্তা বা অন্য কিছু নিয়ে চিন্তা চলছে, যেহেতু এখানে চন্দ্র নিচস্থ আছে, সেইগুলো কিন্তু অন্যান্য পার্টেও লাইফের কিন্তু প্রভাবিত হবে। স্বাস্থ্যের দিকে সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জি সমস্যা ভীষণভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। হালকা পেটের গোলমাল থাকতে পারে। স্কিনের জাতীয় সমস্যা, ত্বকের জাতীয় সমস্যা, এগুলো সন্ধ্যার দিকে আসতে পারে। এর মধ্যে রোগভোগগুলো ঘোরাফেরা করবে। অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ, আয়ভাব শুভ থাকবে। শনি বকরি থাকলে ফাটকায় ইনভেস্ট করবেন না, এটা খেয়াল রাখবেন, ফাটকায় লস হতে পারে। সিকিউর আয়গুলো ভালো যাবে। শনি বকরি না থাকলে ফাটকার ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে। লোন ইত্যাদি পাওয়া বা আপনার দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে টাকা কিছু ইনভেস্ট বা ইত্যাদি কিছু করতে হলে শর্তাবলী বা টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো থাকে খুব ভালো করে দেখে নেবেন আজকে তিনি, সেটা মাথায় রাখবেন। আর হ্যাঁ, রোগভোগের ক্ষেত্রে বা আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে দাঁত মারি ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে তবে পুরনো টাকা কড়ি উদ্ধার, কারোর থেকে পাওনা গন্ডা, এগুলোর জন্য আজকের দিনে প্রয়াস করতে পারেন। এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র মূলত অনুরাধা, যদি জন্ম নক্ষত্র আপনার অনুরাধা বা পুষ্যা বা উত্তর ভাদ্রপদ হয়, দিনটা আপনার ক্ষেত্রে অবশ্যই ইমোশনাল থাকবে। লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে, কিন্তু শুধু রাশির নক্ষত্র হলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ বা এখানে ভালো কাটার সম্ভাবনা এখানে আমরা হরস্কোপে দেখতে পাবো। এই জায়গাটা অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। তেমনি বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতীতে জন্ম হলে সন্ধ্যা থেকে ইমোশনাল থাকবে, কিন্তু রাশির নক্ষত্র যদি অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী হয় পুরো দিনটাই ভালো যাবে। দিন রাত মিলিয়ে পুরোটা ভালো যাবে। অশ্বিনী মঘামূলা এই তিন কেতুর নক্ষত্রের ক্ষেত্রে অপরদিকে কিছু বাধা বিপত্তি এগুলোর সমস্যা থাকতে পারে। শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এবং কিছুটা বাধা বিপত্তি থাকবে আদ্রা, সাথী, শতবিশা, তিন রাহুর নক্ষত্রের ক্ষেত্রে। এখানে আমি যদি দেখি অন্যান্য নক্ষত্রের মধ্যে বা ভালো বা মন্দ ফলের এখানে যেটা আভাস থাকছে, তার মধ্যে পজিটিভ ভাইব্রেশন বা ভালো ফল এখানে আপনারা যে নক্ষত্রগুলোয় পেতে পারেন, তার মধ্যে এখানে বুধের যে নক্ষত্র ছাড়াও এখানে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, এরাও কিন্তু আজকের দিনে ভালো ফল পাচ্ছেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা রাখব, সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব, সেই বারবেলার প্রভাব এবার আমরা আজকের দিনে দেখে নেব। আজকের বারবেলা ভোর 6:58 থেকে সকাল 8:29 মধ্যে, পুনরায় বারবেলা দুপুর 1:05 থেকে দুপুর 2:37 মধ্যে। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যাতত্ত্ব বলছে 8 সংখ্যার মূলত প্রভাব, কিছুটা 5-এর প্রভাব থাকবে, যেখানে পুরনো যোগাযোগ সংযোগ এগুলো তৈরি হতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 5-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে এখানে নীল এবং সবুজ। মেষলগ্ন নীল, হলুদ, সবুজ ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে নীল, সবুজ, কালো, সাদা ব্যবহার করা যেতে পারে, হলুদ অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে নীল, সবুজ, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে সাদা, হলুদ, লাল ব্যবহার করা যেতে পারে। তবে মানসিক সমস্যা, কিছু প্রেমের সমস্যা থাকলে লালের বদলে আপনারা অন্য কোনো কালার, অরেঞ্জ, অফ হোয়াইট এগুলো ব্যবহার করবেন বা এই ধরনের সেট ব্যবহার করবেন। সিংহের ক্ষেত্রে আজকের দিনে লাল, হলুদ, এখানে লালের কোনো সেট, পিঙ্ক ইত্যাদি সেট এবং সাদা রঙটি মানসিক সমস্যা না থাকলে একমাত্র ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ এই রঙগুলি ব্যবহার করবেন। কন্যার ক্ষেত্রে সবুজ, সাদা, নীল ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, আকাশি, বেগুনি, হলুদ এবং কমলা রঙটি। বৃশ্চিকের ক্ষেত্রে কমলা, হলুদ এবং অবশ্যই সাদা রঙটি ব্যবহার করতে পারেন, একমাত্র মানসিক সমস্যা না থাকলে আর কি সাদা রঙটা অ্যাভয়েড করবেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হলুদ, কমলা, সবুজ, অফ হোয়াইট। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সাদা,
অবশ্যই লাল, নীল এবং অফ হোয়াইট কালার। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, নীল এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে হলুদ, সাদা এবং অবশ্যই লাল রং ব্যবহার করা যেতে পারে। রঙগুলি শুধুমাত্রই যে আমি লগ্ন সাপেক্ষে বললাম তা নয়, লগ্ন যারা জানেন না রাশি সাপেক্ষে দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছি এবার আমরা আলোচনা লগ্ন রাশি ভিত্তিক। যদি লগ্ন জানেন একান্ত লগ্ন ভিত্তিকই দেখবেন, লগ্ন না জানেন এটা রাশি ভিত্তিক দেখবেন। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমে এবং শনির নক্ষত্র অনুরাধায়, রাতে বুধের নক্ষত্র থাকছে। দেখুন প্রাপ্তিযোগ থাকবে, আজকে আয়ভাব শুভ থাকবে। মানসিক জায়গায় কোনো বিষয়ে স্মৃতিচারণা, কোনো মনে কিন্তু কিছু আপনার দায়িত্ববোধ, কিছু বিষয়ে হতাশা, এগুলো কিন্তু একটু একটু বাড়বে। কর্মভাব শুভ, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। কর্মক্ষেত্রে যদি আপনার মানসিক স্থিতি খুব নেগেটিভ না থাকে, ওভারঅল কিন্তু আপনি ভালো ফল পাবেন। সন্তান স্থান ইত্যাদি বিষয়ে আজকের দিনটা একটু চিন্তা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে পুরনো কিছু প্রেমের সংযোগ আসতে পারে। পুরনো প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো যোগাযোগ বা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যোগাযোগ, এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। লোন ইত্যাদি প্রাপ্তির জন্য প্রয়াস করতে পারেন। ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে। এখানে পরিবারে কারোর অসুস্থতা চলে একটু খেয়াল রাখবেন। আপনাদের জেনারেলি হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা, চেস্ট লাং ব্রঙ্কিয়াল রিলেটেড সমস্যা, সর্দি কাশির ধাত আর কি, এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। চন্দ্র অষ্টমে থাকবার জন্য খুব তাড়াহুড়ো করে ডিসিশানে যাবেন না এবং মানসিক প্রভাব নিয়ে মানে আবেগের মাথায় ঝোঁকের মাথায় ডিসিশানে যাবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর পজিটিভ ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে আর কটা দিন পর অবশ্যই 18 তারিখ থেকে শুক্র ব্যবসার অধিপতি তুঙ্গস্থ হবে এবং এই তুঙ্গস্থ হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ফল পেতে শুরু করবেন। আর আজকের দিনটায় আমি এটা বলবো, পারিবারিক বিরোধ চললে এই জায়গাটা একটু বাড়তে পারে, সেটার বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা কিন্তু ভালো যাবে। তবে এটা মাথায় রাখবেন, মনের অধিপতি আপনাদের চন্দ্র নিচস্থ থাকার জন্য এমন কিছু কাজের মধ্যে জড়াবেন না যেখানে ঝগড়াঝাঁটি, বিবাদ, অশান্তি ইত্যাদি লুকিয়ে আছে, সেগুলো কিন্তু মানসিক প্রভাবকে আপনার বাড়াবে। আর এখানে অর্থযোগ আজকের দিনে উত্তম থাকছে, আয়ভাব মোটের উপর শুভ থাকছে। হ্যাঁ, ইলেকট্রনিক্স গ্যাজেট বা বাড়ির কিছু সামগ্রী কেনার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে কিনবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমাদের যে নতুন রাশিফল এই মাসের, সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সমসপ্তমে এবং অবশ্যই শনির কানেকশান। কর্মঠ দিন থাকবে, কাজে কর্মে উন্নতি, কাজের জায়গায় পজিটিভিটি এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে কিন্তু থাকতে পারে। আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, এগুলো কিন্তু ভালো যাবে। সামাজিক যে ব্যবস্থা, সামাজিক যোগাযোগ, যেহেতু চন্দ্র সপ্তমে আছে, সেটা আপনার ক্লাব হোক, সংগঠন হোক, কোনো পার্টি হোক, পলিটিক্স হোক, অরাজনৈতিক বিষয় হোক, সেই জায়গাগুলো আপনি কিন্তু আজকের দিনে খুবই ভালো ফল অবশ্যই পাবেন। আজকের দিনটা অবশ্যই বলবো যে কোনো ক্ষেত্রে মিডিয়া রিলেটেড কেরিয়ার ভালো যাবে। এখানে জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্যের ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে। চন্দ্র নিচস্থ হলেও আপনাদের ক্ষেত্রে যাবে। তবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু ডিসিশানে ভুল হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত না নিলে ঝোঁকের মাথায় বা খুব চেনা পরিচিত কেউ এসছে একটু অতিরিক্ত সস্তায় দিয়ে দিলে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, সেই ধরনের বিষয়গুলো কিন্তু কিছু সমস্যা বা প্রবলেম ক্রিয়েট করতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সোশ্যাল কমিউনিকেশান রিলেটেড কাজগুলো আজকের দিনে খুবই ভালো যাবে এবং ধরুন আপনি আজকে সেবামূলক কোনো কাজ করছেন, সেগুলোতে ভালো যাবে। ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে, এটা মাথায় রাখতে হবে। শনি যদি আপনার বার্থ চার্টে অর্থাৎ জন্মছকে বকরি থাকে, এক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনার কর্ম পরিবেশ নিয়ে কিছু সমস্যা থাকতে পারে, গুরুজনদের হেলথ নিয়ে কিছু সমস্যা থাকতে পারে, সূর্য শনি যোগ থাকলেও থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। সাধারণত আজকের দিনটায় আপনার বেড়াতে যাওয়া, ভ্রমণ যোগের ক্ষেত্রে ভালো, কিন্তু কোনো ট্রেন বাস রাইড বা কোনো হোটেলে চেক আউট করছেন, সেখানে সব কিছু ফেলে নিয়ে আসছেন কিনা, কোনো কিছু ফেলে এলেন কিনা, দিকটা কিন্তু খেয়াল রাখা দরকার। আর এখানে মায়ের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য ক্ষেত্রে একটু বেশি ইমোশনাল দিন থাকবে। ধরুন ছোটোখাটো বিষয় একটু বেশি আবেগ, অতিরিক্ত ইমোশান, এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বজায় থাকবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর এখানে সন্তান ভাবের ক্ষেত্রে সন্তানের একটু মানসিক পরিবর্তন আজকের দিনে ফিল করতে পারেন। জেনারেল ব্যবসাগুলো অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে, সেখানে সমস্যা থাকছে না। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনের উপরে কাটে দেওয়া আছে। সঙ্গে সেপ্টেম্বরের রাশিফল সমস্যার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে ষষ্ঠ, অষ্টম এবং দ্বিতীয়ের একটা কানেকশান। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চলে, সেটা খেয়াল রাখবেন। চন্দ্র হচ্ছে রোগ ভাব, অর্থাৎ ষষ্ঠভাবে নিচস্থ এবং শত্রুভাবে, শত্রু নিয়ে চিন্তা থাকবে। হেলথ ইস্যু কিছু চললে, সেটা সর্দি কাশি, ব্যাক পেনের সমস্যা বা আপনার কোনো ক্রনিক সমস্যা চললে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। মেডিকেল কাজ মানে ডাক্তারবাবু দেখানো, কোনো প্যাথোলজিক্যাল টেস্ট, এগুলো বিষয়ে তৎপরতা রাখবেন। প্রয়োজনে আজকে কোনো বিষয়ে সেকেন্ড ওপিনিয়ন নিতে হতে পারে। আর সন্তান ভাব শুভ, প্রেমের ক্ষেত্রে রিংটা খুব ভালো, এটুকু বলবো না, কিন্তু স্বাভাবিক ছন্দে থাকবে। নতুন
প্রেমের যোগাযোগের ক্ষেত্রে বাদ বিচার করে এগোবেন, এবং এই সময় প্রেমে ছাড়াছাড়ি করা, কথা বন্ধ করা, এই জাতীয় ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো নয়। এই বিষয়টা অবশ্যই আপনাদের নোটিসে রাখতে হবে। এখানে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনা, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু মোটের ওপর আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে সাধারণভাবে আজকের দিনটায় আপনি আর যদি কম্পিটিটিভ কিছু এক্সাম থাকে, পরীক্ষা থাকে, সেই দিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সচেতনভাবে আজকের দিনে পরীক্ষা দিতে হবে, এবং অবশ্যই কনসেন্ট্রেশনের জায়গাটা বা লেখার ক্ষেত্রে বা ভাইভা এক্সামে বলার ক্ষেত্রে স্পেশালি চন্দ্র নিচস্থ বা শনি বকরি থাকলে আপনার কিন্তু কিছু কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। আর এখানে যদি দেখি জেনারেলি কাজের ক্ষেত্রে আপনার কাজের পরিবেশ নিয়ে একটু আধটু অভিযোগ থাকবে। জেনারেল কর্মক্ষেত্রে অন্যান্য সমস্যা নেই, জেনারেল ব্যবসা ভালো যাবে, স্বাভাবিক ছন্দে থাকবে, সেখানেও সমস্যা নেই। হ্যাঁ, কোর্টের কিছু বিষয় থাকলে এখানে কিন্তু কিছু সমঝোতা, আইনানুগ পরিবর্তন, এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনারা কিন্তু অবশ্যই সেপ্টেম্বরের রাশিফলটা দেখে নেবেন ও সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকলেও ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে। আর আয়ভাব শুভ, প্রাপ্তিযোগ শুভ, আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ বা দফতরের কোনো কাজ করতে গেলে আপনাকে একটু হয় দৌড়ঝাঁপ আজকের দিনে করতে হতে পারে। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের অধিপতি চন্দ্র, এবং সে আজ নিচস্থ, এবং এটা অবশ্যই আগের দিন থেকেই চন্দ্র নিচস্থভাবে প্রবেশ করেছে। চন্দ্র নিচস্থ থাকার জন্য আপনাদের শরীর মনের ওপর একটা প্রভাব পড়ছে। তো হেলথ কনসিয়াস এবং মেন্টালি কোনো স্ট্রেস, দুঃখ, জ্বালা, ব্যথা বেদনার মধ্যে থাকলে সেটার প্রভাব কিছুটা থাকতে পারে। হালকা পেটের গোলমাল থাকতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, আর্টিস্টিক যারা কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করে আছেন, গর্ভধারণ করে আছেন, বিশেষভাবে শারীরিকভাবে সচেতন থাকবেন। ডাক্তারবাবু যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো মেনটেন করে চলবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভীষণই আবেগপূর্ণ থাকবে, ঘনিষ্ঠতা বাড়তে পারে, কোনো ক্ষেত্রে এখানে ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন জেনারেলি আবেগপূর্ণ থাকবে, একমাত্র ওই দাম্পত্য মামলা এবং বৈবাহিক মামলা চললে সেদিকটা একটু খেয়াল রাখবেন। যে কোনো মামলার ক্ষেত্রে দিনটা একটু খেয়াল রাখতে হবে। যৌথ কাজের ক্ষেত্রে শনি বকরি থাকলে কিছু সমস্যা থাকবে, আদারওয়াইজ নয়। কর্কট রাশি আপনাদের যাদের শনি ঢাইয়ার প্রভাব কিছুটা বাড়তে পারে। এই বিষয়ে শনি ঢাইয়ার যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি, এই বর্তমান সময়টা কেমন যাবে সে বিষয়ে ভিডিওটি দেখে নেবেন। আর আজকের দিনে সাধারণভাবে আপনার পার্সোনাল কাজ, কেনাকাটি, শখসাৎপূর্ণের কাজ করতে পারেন, সমস্যা নেই। ফাটকার ক্ষেত্রে খুব ঝুঁকিপূর্ণ ইনভেস্টগুলো এড়িয়ে চলবেন। কর্মভাব স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, তবে এনার্জির একটু অভাব থাকবে, যেহেতু এখানে নিচস্থ ভাবকে চন্দ্র কিন্তু টাচ করছে আপনাদের লগ্নেশ। আর এখানে ব্যবসার জায়গাটা আমি মনে করি আজকের দিনটা খুবই পজিটিভ এবং ভালো। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ ইত্যাদি আছে। হ্যাঁ, একমাত্র শনি বকরি থাকলে এই যৌথ কাজ কারবার একটু মতপার্থক্য থাকতে পারে, আদারওয়াইজ সামগ্রিক ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই ঢাইয়ার ভিডিও দেখতে হবে, আপনার ভিডিওগুলো ফলো করবেন। আর সন্তানের পরামর্শকে একটু গুরুত্ব দেবেন, সন্তানের প্রতি একটু কেয়ারিং থাকার চেষ্টা করবেন, কারণ মঙ্গল দ্বাদশে এবং চন্দ্র পঞ্চমে গিয়ে এই সন্তান ভাবকে সক্রিয় করে দিচ্ছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থভাবেই চন্দ্র আছে, এবং অবশ্যই চন্দ্র এখন অবধি নিচস্থ। দেখুন, মনে ছোটোখাটো সামান্য বিষয় মনের ওপর একটু বেশিই প্রভাব ফেলতে পারে। হয়তো ঘটনাটা এমন কিছুই নয়, আপনি কিন্তু একটু বেশিই চিন্তা করে ফেলছেন, অতিরিক্ত চিন্তা হতে পারে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। শনির প্রভাব থাকার জন্য পায়ের ব্যথা বেদনা ইত্যাদি এগুলো কিন্তু একটু বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে দিনটা খুবই ভালো, লাভদায়ক, আর্থিক উন্নতি থাকবে। পরিবারে কোনো আগমন, কারোর বন্ধু সমাগম হতে পারে। বাড়ির জন্য জিনিসপত্র, গ্যাজেটস কেনার ক্ষেত্রে একটু বিবেচনা করে কিনবেন। ঘুম সংক্রান্ত বিষয়ে আজও কিন্তু একটু আপ ডাউন বা একটু ক্লান্তিসূচক জায়গা বেশি থাকতে পারে, সেটা খেয়াল রাখতে হবে চন্দ্র নিচস্থ থাকার জন্য। লং টার্ম ইনভেস্ট করার ক্ষেত্রে বিবেচনা করে আজকের দিনে এগোতে হবে। এবং এখানে জেনারেলি বিদেশি কোনো কাজের সঙ্গে যুক্ত বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যুক্ত থাকলে এইগুলোতে চন্দ্র নিচস্থর জন্য কিছুটা দুর্বলতা থাকতে পারে। কম্পিটিটিভ জায়গায় শনি বকরি না থাকলে ভালো ফল পাবেন। আর শনি বকরি থাকলে আজকের জন্য প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা থাকে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে একটু আপনাকে অবশ্যই কনসেন্ট্রেট করতে হবে, সতর্ক থাকতে হবে, এই জায়গাটা খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কেনাকাটি, শখসাৎপূর্ণের কাজ করতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় বিষয়গুলোতে স্বাভাবিক পরিস্থিতি বা ভালোর দিকে থাকবে। বিবাহ, দাম্পত্য বিষয় কিন্তু খুব সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনাল থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। কর্মভাবকে চন্দ্র দৃষ্টি দেয় এবং বৃহস্পতি চন্দ্র দৃষ্টি বিনিময় করার জন্য জেনারেল কর্মগুলো ভালো যাবে, অসুবিধা নেই। কিন্তু এই ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে একটু অসুবিধা কিছু ক্ষেত্রে থাকতে পারে। সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা, লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, এবং অবশ্যই আপনাদের অক্টোবরে যে আমি রাশিফল আপডেট দিয়েছি সেপ্টেম্বরের সঙ্গে, সেটা মিস করবেন না। আর সেপ্টেম্বরের পার্টটাও সেখানে দেওয়া আছে, সমস্যাই নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক যদি দেখি, কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি তৃতীয়ভাবে চন্দ্র গতদিনও ছিল, আজও আছে। আজ শনির নক্ষত্র। দেখুন পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো। শনি বকরি থাকলে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, একটু কনসেন্ট্রেট করবেন, ছোটোখাটো সিলি মিস্টেক না হয়। আদারওয়াইজ এমনি ভালো যাবে। গুপ্তশত্রু নাশের যোগ আছে। ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা পেতে পারেন। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সমস্যা নেই, তবে শনি বকরি থাকলে বিষয়ে কিছু সমস্যা থাকতে পারে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো কিন্তু করতে পারেন। যোগাযোগ আজকের দিনে কিন্তু ভালো যাবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎমূলক যে কোনো বিষয়গুলোতে আজকের দিনটায় পজিটিভ ফল পাবেন। আর সাধারণভাবে পার্সোনাল কাজ করতে পারেন, শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। তবে এটা মাথায় রাখবেন, চন্দ্র যেহেতু নিচস্থভাবে আছে, প্রাপ্তি যোগের ক্ষেত্রে আপনার উচ্চাশা পুরোপুরি ফুলফিলড নাও হতে পারে, এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। আর যাত্রায় কিছু বিঘ্নতা বা অনলাইন কাজে কিছু ফ্রড চক্রের প্রাদুর্ভাব, এগুলো বিষয়ে সতর্ক থাকা দরকার। প্রেমের ক্ষেত্রে ইমোশনাল দিন থাকবে, নতুন প্রেমের সাকসেস আছে। চলতি প্রেমের মধ্যে সমস্যা মুক্তিরও জায়গা রয়েছে, কিন্তু শনি যদি বকরি থাকে কিছু বাদ বিতণ্ডা, কিছু ঝগড়াঝাটি, এগুলোর সম্ভাবনা রয়ে যাচ্ছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। জেনারেল কর্ম ব্যবসা মোটের ওপর স্বাভাবিক থাকবে, তবে ঘুরে ফিরে যেসব ব্যবসাগুলো করতে হবে, চাকরি ধরনের ধরুন ডেলিভারি, কুরিয়ার ইত্যাদি জাতীয় কাজ করছেন, সেগুলোতে বেশি পজিটিভ ফল আজকের দিনে কিন্তু থাকতে পারে। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে অক্টোবরের রাশিফল, যেটা আমি আপডেট দিয়েছি, আপনারা দেখে নেবেন। সেখানে সেপ্টেম্বরের বাকি অংশটাও দেওয়া আছে, এবং অবশ্যই আপনাদের সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি কিন্তু তুলার অবশ্যই কিন্তু দ্বিতীয়ভাবে নিচস্থ চন্দ্র, শনির কানেকশান, পড়াশোনার জায়গা ভালো, ফাটকা লাভের কিছু যোগ আছে। শনি বকরি থাকলে ততটা ভালো ফল আপনি ফাটকার ক্ষেত্রে পাবেন না। সন্তান স্থান শুভ থাকতে পারে, প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বাড়তে পারে। জন্মছকে শনি বকরি থাকলে প্রেমের কিছু সমস্যা বা নিজেদের মধ্যে বেসিক জায়গায় মেন্টাল কিছু সমস্যা, প্রবলেম, এগুলো কিন্তু থাকতে পারে। কর্মযোগ শুভ, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন, কিন্তু শনির প্রভাব এবং চন্দ্র নিচস্থ থাকার জন্য খাটুনি বেশি হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু কর্মযোগ শুভ থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গাও থাকবে। জেনারেল ব্যবসাগুলো মোটের উপর পজিটিভ। খুচরো লেনদেনের বিষয়ে খেয়াল রাখবেন, বাক্যকে নিয়ন্ত্রণ করে প্রয়োগ করার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে, এটা খেয়াল রাখবেন। বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম হতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। বাড়ির কাজ করার ক্ষেত্রে পজিটিভ থাকবে। হায়ার স্টাডিজ বা অ্যাডমিশন এগুলোর ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন। দাঁত মাড়ি, ব্যথা বেদনা, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। এখানে সন্তানের মত বা সন্তানের অবশ্যই পরামর্শকে কিছুটা গুরুত্ব দিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অন্যান্য ক্ষেত্রে অনলাইন কাজের ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু অবশ্যই থাকবে। এবং এটা মাথায় রাখবেন, চন্দ্র নিচস্থ থাকার জন্য গতদিন আপনার কর্মস্থলে যেরকম সিচুয়েশান ছিল তার কিছুটা রেশ হরস্কোপে কিন্তু থাকবেই। এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি। আর একমাত্র পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেদিকটা একটু খেয়াল রাখবেন। প্রাপ্তিযোগ শুভ থাকবে, লোন ইত্যাদি পেয়ে যাবেন, আয়ভাব মোটের ওপর ভালো যাবে। এবং এখানে আপনার মনোগত কোনো ইচ্ছা, শখ পূরণ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনাদের যে নতুন ভিডিওটি আপডেট দিয়েছি, সেটা অবশ্যই ভিডিওর আগে পরে পাবেন। আপনাদের অক্টোবরের রাশিফল সঙ্গে কিন্তু আপকামিং ভিডিওগুলো, এবং সমস্যায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশিতেই চন্দ্র এখন, এবং চন্দ্র নিচস্থ, এবং অবশ্যই আপনারা জানেন যে শুক্র বর্তমানে আপনাদের দ্বাদশপতি এবং সপ্তমপতি, সেও কিন্তু নিচস্থ হয়ে আছে আপনাদের রাশির একাদশে। তো এক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এখানে আজকে যৌথ নিচস্থ গ্রহের প্রভাব হরস্কোপে আছে। তো সেক্ষেত্রে আজকের দিনটা মন মানসিকতার উপর প্রভাব অত্যন্ত বেশি থাকছে, এবং শনির প্রভাব যেহেতু আছে, এটা আপনাদের রাশি বা লগ্ন উভয় ক্ষেত্রেই মানসিক প্রভাবকে ইন্ডিকেট করছে। কর্মক্ষেত্রে পরিশ্রমী দিন থাকবে, কিন্তু জেনারেল কর্মযোগ ভালো যাবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে, তবে বুঝে শুনে ইনভেস্ট করবেন, যেহেতু বৃহস্পতি চন্দ্র গজকেশ্বরী যোগ, গজকেশ্বরী ঠিক এটা যোগ বলা যায় না, বৃহস্পতি চন্দ্রের দৃষ্টি বিনিময় একটা চলছে। তো এক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে লাভ পাবেন, কিন্তু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলবেন। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে। পড়াশোনার ক্ষেত্রে ভালো, ভাগ্য বা পরিস্থিতি কিছু বাধার মধ্য দিয়ে আপনাকে সহায়তা করবে। বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটি তো সাধারণভাবে করা যেতে পারে, কিন্তু সেকেন্ড হ্যান্ড ডিসপিউট, পুরনো খারাপ জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। যে কোনো ক্ষেত্রে ব্রঙ্কিয়াল, অ্যালার্জিটিক সমস্যা থাকলে সেই জায়গাটা একটু আপনাদের খেয়াল রাখা জরুরি। অন্যদিকে আজকের দিনটায় সন্তান স্থান শুভ থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। মোটের ওপর প্রেমের জায়গাটা রোম্যান্টিকই থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। জানা শেখা ইত্যাদি উদ্দেশ্যে আজকের দিনটা ভালো যেতে পারে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে।
অনলাইন কাজগুলোর মধ্যে আজকের দিনে অগ্রগতি উন্নতি পাবেন, সেখানেও সমস্যা নেই। সেলফ প্রফেশন মোটের ওপর ভালো যাবে। তবে ঘটনাচক্রে কোনো ভায়োলেন্স বিষয়, তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি এগুলো যদি আপনার লাইফে থাকে সেগুলো আপনার মনকে দারুণভাবে প্রভাবিত করতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেয় নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে। দ্বাদশভাবে চন্দ্র কিন্তু শনির কানেকশানে চোট আঘাতের টেন্ডেন্সি কিছুটা রয়ে যাচ্ছে। চলাফেরা বিষয় বা এই বর্ষায় আপনার গাড়ি চালাবার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন। কর্মযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, তবে ওভার টাইমের টেন্ডেন্সি আছে। যে কোনো যৌথ কাজে সমস্যা থাকতে পারে, মামলা মোকদ্দমা ইত্যাদি কিছু থাকলে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলো স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা চললে খেয়াল রাখবেন। আয়ভাব শুভ, বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্থিক যোগাযোগ ভালো হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে আজকে দিনটা দুর্বল বলবো। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। শনির প্রভাব থাকার জন্য শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন এগুলো ভালো হবে। কথা বেছে যারা খান, গান বাজনা যারা করছেন ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। জেনারেল কর্ম ব্যবসার মধ্যে বুধের বর্তমানে শুভ অবস্থান এবং বুধ শনি যোগের যে একটা কম্বিনেশন চলছে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং অবশ্যই কর্মক্ষেত্রে কোনো বোনাস টোনাস পাওয়ার থাকলে বা এখানে টেকনোলজি, সায়েন্স, যে কোনো ধরনের এখানে হায়ার কমার্স ইত্যাদি জাতীয় কাজকর্ম যেগুলো হচ্ছে। এবং এখানে আমি আরও বলবো যে এডুকেশন সেক্টর ওভারঅল বিষয়, যারা অ্যাস্ট্রোলজি, অকালস বিষয় কোনো পেশাগত ক্ষেত্রে যুক্ত আছেন সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। বিদেশ যাত্রা বা দূরযাত্রার সম্ভাবনা আছে, তবে যারা বিদেশে বা দূরে আছেন তাদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজ কাটতে পারে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনার অক্টোবরের রাশিফলটা আসছে, চোখ রাখুন চ্যানেলে। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু একাদশভাবে চন্দ্র নিচস্থ, কিন্তু শনির কানেকশানে আবেগপূর্ণতা বাড়বে। সন্ধ্যার দিকে বুধের কানেকশানে একটু ক্যালকুলেশন বা ইত্যাদি সন্ধ্যার পরবর্তী সময় এই জায়গাটা খেয়াল রাখবেন। কর্মযোগ স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। এখানে পারিবারিক কাজগুলোর মধ্যে গ্রোথ থাকবে, পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো ভালো হবে। সন্তান ভাব আজকের দিনে শুভ। সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলো মোটের ওপর ভালো থাকবে। এবং চন্দ্রের এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময় হওয়ার জন্য প্রেমজ বিবাহের কানেকশান, দূরের কোনো সম্বন্ধ আসা এগুলোতে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো, তবে চন্দ্র নিচস্থ থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা কোনো ধরনের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইএনটি রেটের সমস্যা, দাঁতমানি সমস্যা প্লাস গতদিন যদি কোনো সমস্যা এসে থাকে তার বিষয়ে একটু খেয়াল রাখবেন। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখা দরকার। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগ শুভ, ফাটকার লাভের যোগ আছে, হরস্কোপে ফান্ডিং ইত্যাদি করা যেতে পারে। জেনারেলি আজকের দিনটায় এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান এগুলো কিন্তু মোটের ওপর ভালো হবে। এবং যাত্রা, কমিউনিকেশান এগুলো তো আজকের দিনে ভালো ফল পাবেন। এবং যেহেতু চন্দ্র একাদশে এবং নিচস্থ হয়ে আছে, তো মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু প্রয়াস করতে হবে। শনি বক্রি হয়ে আছে, আপনি যে কোনো ধরনের একটা জিনিস কিনতে যাবেন সেখানে হয়তো আপনাকে একটু বাড়তি পরিশ্রম করতে হলো ইত্যাদি, এগুলো কিন্তু আজকের দিনে করা উচিত বলে মনে হয়। সাধারণভাবে বিদেশে থাকা ব্যক্তিরা বা বিদেশে যারা আছেন কোনো কাজের সূত্রে, কোনো আপনার প্রফেশনাল ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু তারা ভালো ফল অবশ্যই পাবেন। ভ্রমণযোগের বিষয়টা আমি মনে করি আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশনই থাকছে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ রেখাতে দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা 7:30 ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, সমস্যায় বুকিং করে আপনারা যোগাযোগ করে নেবেন। আর আজকের দিন এটা বলবো, লাইফ পার্টনারের হেলথ ইস্যু চলে সেদিকটা একটু খেয়াল রাখবেন। কুম্ভলগ্ন, কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু দশমভাবে, কর্মভাবে নিচস্থ চন্দ্র এবং শনি কানেকশন। খাটুনি বেশি হচ্ছে, পরিশ্রম বেশি হচ্ছে, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে মনে হতে পারে। তবে কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই। আজকে কোনো যদি ভাইভা, ইন্টারভিউ ইত্যাদি এক্সাম, পরীক্ষা যাই হোক থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু মাথা স্থির রেখে উত্তর দেওয়া দরকার। শনি বক্রি থাকার জন্য আপনার কনসেন্ট্রেশনের অভাব বা কিছু অন্য চিন্তা মাথার ভেতর কাজ করছে, এটা হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা জেনারেলি ভালো এবং স্বাভাবিক থাকবে। চন্দ্র দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য আবেগ অনুভূতি বেশি থাকবে। গৃহস্থলীর কাজকর্ম ভালো হবে এবং পারিবারিক পেশায় ভালো হবে। তবে হেলথ একটু দুর্বল থাকতে পারে। শারীরিক ক্ষেত্রে চন্দ্র যেহেতু নিচস্থ হয়ে আছে, কোনো হেলথ ইমপ্রুভমেন্ট বা কোনো রোগভোগ ঠিক হতে একটু সময় নিতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখা জরুরি বলে আমার মনে হয়েছে। এছাড়া সাধারণভাবে আজকের দিনে পিতা, গুরুজন এদের মতকে গুরুত্ব দেওয়া দরকার। ব্যবসায়িক কাজকর্মগুলো মোটের ওপর ভালো যাবে। শত্রু নিয়ে চিন্তা বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। শত্রু নিয়ে চিন্তা বাড়তে পারে। যে কোনো মেডিকেল কাজকর্মে আপনার কিন্তু তৎপরতা রাখা দরকার, এটা কিন্তু অবশ্যই আজকের দিনে কাম্য। যে কোনো ডাক্তার বাবু দেখানো, হসপিটালাইজেশন যেখানে তৎপরতা রাখা দরকার। আর আজকের দিনটায় যেহেতু চন্দ্র কর্মভাবে আছে, দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, সফিস্টিকেটেড কাজ, কোনো ধরনের আপনার আইনি পেশা বা এখানে
শিল্পকলা এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকলেও সূর্য শনি যোগ যাদের আছে পুরনো বিষয় নিয়ে অশান্তি হতে পারে। সমস্যায় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করবেন এবং আপনাদের যে 7:30 নতুন আপডেট দিয়েছি বর্তমান সময়ের পরিস্থিতি সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র লগ্ন বা রাশি সাপেক্ষে অবস্থান করছে অবশ্যই কিন্তু ভাগ্যস্থানে। শনির কানেকশন দ্বাদশস্থ। এখানে দেখুন প্রথমেই বলবো ক্লান্তি, ঘুম, একটু আলস্যভাব এগুলো কিন্তু থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা উপযোগী হতে পারে, কিন্তু পুরনো প্রেম নিয়ে দ্বন্দ্ব বিবাদ চললে সেগুলো বাড়তে পারে। কর্মভিত্তিক দিনটা কিন্তু ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও আজকের দিনটা ভালো, ইন্টারভিউ ফেস করতে পারেন। জেনারেল ব্যবসা ভালো যাবে, পারিবারিক কাজকর্মগুলো ভালো যাবে, তবে পরিবারে কোনো অসুস্থতা বা ইত্যাদি থাকলে সেই দিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ জেনারেলভাবে বেশি থাকবে, আপনাদের নিজেদের আবেগও বেশি থাকবে। যে দেখেন বৃহস্পতি চন্দ্র একে অপরকে দৃষ্টি বিনিময় করছে, সেটা খেয়াল রাখতে হবে। সন্তানভাব শুভ থাকবে, সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আয় যেমন একদিক থেকে আজকের দিনে বাড়বে, তেমন কিন্তু ব্যয়ও আজকের দিনে সেই অনুযায়ী বাড়বে। বাড়তি ঘুমানোর প্রয়োজনীয়তা পড়লে শরীরকে রেস্ট দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়েছে। এছাড়া এখানে আজকের দিনটা অবশ্যই বলবো উচ্চশিক্ষা, পড়াশোনা, বিদেশে পড়াশোনা, গবেষণা, সাধনা এগুলোর ক্ষেত্রে ভালো। ধর্ম, ধার্মিক চর্চার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ফাটকা একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অতিরিক্ত কিছু ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করবেন না। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি থাকবে, উন্নতি থাকবে। আর এখানে অবশ্যই বলবো পিতামাতার মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। ঘোরাঘুরি, ব্যস্ততা, ওভারটাইম এগুলো জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনারা শনির যে ভিডিওটি আপনাদের 7:30 দেখুন, স্ক্রিনে ফুটে উঠেছে এই সেই ভিডিও যেখানে অবশ্যই 7:30 সম্পর্কে ডিটেল আলোচনা করেছে বর্তমান পরিস্থিতি।